কালকে তোর আমি বারবার করে রিকোয়েস্ট করে গেছি যে আফরিনা ভাবির মালটা তুই নিজের হাতে মিলাইস কষ্ট কইরা, এটা তোর কয়ে গেছে, তারপরও নেপালে এটা কেমনে মিলাইলো? আমি আগেই জানতাম এরকম একটা ঝামেলা হবেই। সুন্দর করে মালটা দেওয়ার পরেও সে আবার এই উল্টাপাল্টা করে মনে হয় একামটা করছে। চাচা আমি তো আপনাকে চিনলাম না। ওই এলা ওই তুই আমার চাচা করতেছিস কেন? তুই তো একটুও বদলাইস নাই, তুই আগের মতোই আছিস কিন্তু বদমাস। আমার চিনস নাই তুই? তুমি এমন দূরের মতো ঘরের ভিতরে মুখে চুকি মারতেছো কেন? দরজা খোলা থাকলে যেখানে সেখানে ঢুকে যাওয়া যায়? এটা একটা দামি কথা বলছেন, দরজা খোলা থাকলেই আসলে ঢুকে পড়া যায় না। বুঝলে শালি, কদবেল হচ্ছে খুবই উপকারী একটা ফল। মনে করো কদবেলের ভিতরে ওই জিনিসটা আছে, টক। ওই মহিলারা পছন্দ করে। কোন মহিলা? বিয়ে হোক তারপরে বুঝবা। ও আরেকটা জিনিস আছে, সে মিষ্টি। টক আর মিষ্টির একটা মিশ্রণ আছে, এর কারণে কাঁচামরিচ দিয়ে খাইলে সেই স্বাদ। বাহ, কদবেলে এত উপকারী? পৃথিবীতে আল্লাহ তাআলা যত ফল পাঠাইছে কোনো কিছুই কিন্তু ফেললা না, যা কিছু তো সবই ঠিকঠাক। কথাটা ভুল কইলা। দুনিয়াতে কোনো কিছু ফালাই না গেল তোমারে দিয়ে যে কিছু হয় না, এটা আর কেউ জানুক বা না জানুক আমি খুব ভালো করেই জানি। দেখছো কিসের মধ্যে কি কইলো তোমার বোন? সে কোনোভাবেই চায় না যে আমার মেজাজ ঠিকঠাক, আমার মেজাজ গরম হোক, এইটাই সে চাই সব সময়। তোমার মেজাজ ধুইয়া তুমি পানি খাও আর আইসা দিয়া তাতে রেডি হতো। আমার আজকে এমনি দেরি হয়ে গেছে। আমি রেডি হয়ে কই যাবো তোর লগে? কেন আমার লগে ধানের সাতালে যাবি? ধানের সাথে তুই যাই ম্যানেজার গিরি করবি, ওইখানে ধুলাবালির মধ্যে আমি বইয়া থেকে কি করবো? আরে তুই সারাদিন বাড়িতে কেমনে থাকবি? কথা না বাড়ায় চলতো। কোন তো ধুলাবাই কেমনটা লাগে? তাই তোর ওরে সাক্ষী বানাইতে হইব না। এই ফাঁকা বাড়িতে তোর একলা একলা থাকার দরকার নাই, যা কইতেছি তাই কর। চল। ফাঁকা বাড়ি পাইলি কেমনে? দুলাভাই আছে না? কি দুলাভাই, আপনি থাকবেন না? না, আমার একটু কাজের চাপ আছে আজকে বাইরে, কিন্তু তুমি যেহেতু বাড়িতে আসো আমি আজকে বাড়িতে থাকবো না, তোমার সাথে সারাদিন থাকবো। ওরে আমার কাজের মানুষ রে। পয়সা দিয়া আমি চাইতেছি না তুই ওর লগেই বাড়িতে থাক। চল। তোমার সাথে বেশি ভক ভক করতে আমার ভালো লাগে না, কিন্তু কথা এখন না কয়ে আমি কোনোভাবেই পারতেছি না। এই সাথে এই বাড়িতে আমার সাথে থাকলে সমস্যা কি? তুমি কি করতে চাইতেছো? আমি কিছু কইতে চাই না। আমার বোনকে আমি তোমার লগে রাইখা যাবো না, এটাই আমার শেষ কথা। এই রাখবা না ভালো কথা, তোমার বোনটা তুমি কোলে করে নিয়ে যাও, আজ এটা কথা শোনাবা না কিন্তু। আচ্ছা আপা, আমি যদি দুলাভাইয়ের লগে থাকি তাহলে সমস্যা কি? আমি কি ছোট মানুষ, কিছু বুঝি না? সে যেই টাউটের টাউট, তারে আমার বিন্দু পরিমাণ বিশ্বাস নাই। আলেয়া, আমার কিন্তু এখন সত্য সত্য মাথায় কিন্তু আর রক্ত উঠে যাইতেছে, টকবক টকবক করতেছে কিন্তু। ঠিক আছে বাবা, আমার নিয়ে তোমাকে সংসারে অশান্তি করার কোনো দরকার নাই, আমিই চলে যাবো গা, যাই। আরে রাগ করস কেন পাগল? রাগ করবো না তো কি করবো? তুই যেমন কইতাছস মন হইতেছে তোর জামের হলো আমি বাইকে যাবো গা। তুই কি আমার ওরকম মাইয়া মনে করছস? সি 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 আপা, এত সিসি করতেছস কেন? আমি কি বুঝাইলাম আর তুই কি বুঝছস? হ্যাঁ তো কথার কোনো ঠিক নাই। দেখা গেল আমি বাসাতে চলে গেলাম আর তোর কাছে আমার নামে যা নয় তাই কইলো। তাই? ও তুই কি মনে করছো? যা বুঝেছস তাই, যেমন কইলি মনে হচ্ছে তোর জামের হলো আমি বাইকে যাবো গা। হেই মরদ কি আছে এই অলসের? হে আলেয়া, এই কি কইলা? আবার কিন্তু একটা ফাউল কথা কইলা। ডাক্তারের কাছে তোমার নেওয়া হয়নি? কাটদ। তুমি কিন্তু তোমার মাথায় রক্ত উঠাই দিচ্ছ। তোর মাথা জানে আমি কবে কাইটা ফেলাই। আরে আপা যা তো, তুই যাইতেছি। ওর লোকে দরকার ছাড়া কোনো কথা কবি না। ঠকমু না, যা। ওর লেগে বেশি কথা কবি না, তোর বোনের মুখে তালা মারি তুই যা। তালা আমি ওর মুখে না তোর মুখে দিমু। কাজ কাম নাই, সারাদিন ঘরের মধ্যে বসে থাকে। দেহস না জমিদারের মতো কেমনে বসে আছে, দেখলে মনটা চায়। দুলাভাই, আপা আপনারা এত অপমান করে, আপনার খারাপ লাগে না? আরে লাগে না মানে? অবশ্যই খারাপ লাগে, মনে হয় মাথার রক্ত টকবক করতেছে। আচ্ছা একটা কথা, আপনি খালি কোন মাথার রক্ত টকবক করে, এটা তো কোনোদিনের লক্ষণ আমি আমার মধ্যে দেখলাম না। দেখবা দেখবা, সময় হলে সবকিছু দেখবা। তার আগে এখন এই যে কাঁচামরিচ দিয়ে তোমার হচ্ছে আমি একটু খাওয়াই দিতেছি। কদবেল খাও, কদবেল খাওয়ার শেষে আমরা গ্রামটা একটু ঘুরে দেখতে যাবো। থাক, আপনার খাওয়াই দেওয়া লাগবে না, আমার বইনা দেখলো না। তোর বোন তো গেছে, তোর বোন কি আছে নাকি? না 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 না, আমি দুলাভাই আপনি আমার হাত থেকে খান, নেন মরিচ। এই খুলে দিয়ে চাবি, এই ভাবি দের দাবি, একে একে করে সে পূরণ। না 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 না, যা যাবে সে যাবে হাতের কাছে, এই এমন
আছে হেলিকপ্টার মাসুদ হেলিকপ্টার মাসুদ হেলিকপ্টার তোদেরকে একটা মাল আনতে বলে তোরা আরেকটা মাল নিয়ে এসে বসে থাকিস। এইভাবে যদি চলতে থাকে আমার তো বিজনেস বন্ধ করে দিতে হবে। হ্যাঁ তুই তো বাজারে দাঁড়া, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি, বাইকটা স্টার্ট দিয়ে চলে আসবো। ঠিক আছে রাখ। হ্যাঁ ভাবি, হ্যাঁ আমি আসতেছি, চিন্তা করেন না আপনি, আসতেছি। আমার বাইক কই? হায় হায়, বাইক তো এখানে রেখে গেছিলাম। আয়নার বাচ্চা আয়না, তোর একটা খালি পাই আমি, আমার বাইক। এই মাসুদ, কই যাও? আর তোমার হেলিকপ্টার কই? আর কই না ভাবি, মেজাজ বহুত খারাপ আছে। আমার বাইকটা কে জানি নিয়ে গেছে। ও মা, কি কও? কে নিছে? কে যে নিছে আমি যদি জানতাম, তার ইচ্ছা মতো ধরে পিটাইটা আমাকে। যাই হোক ভাবি, আমি আসি। এই দাঁড়াও, একটু কথা কইয়া যাও। ভাবি দেখেন, আমার এখন রং ঢং করানোর সময় না, আর আমার বিরক্ত করেন না। আমি তোমার বিরক্ত করতেছি? তোর কার কি করতেছে? ও মা, চলে গেল। আম্মা গো আম্মা, তোমার আমি কেমনে বিশ্বাস করামু? ওই বাবাই আমারে বড় করে সব কয়ে লইলো। কইলো কি আমি নাকি নায়িকা হমু। আমার তো হই না তাজ্জব লাগলো মা, আমি বিশ্বাসই করতে পারি না। কস কি ওই এখন আমগো বাড়িতে লই আইতি। আমি হ্যাঁ এত কইরা কইলাম যে আমার লগে একটু আইয়েন, আমার লগে একটু আইয়েন, আইলোই না। কি করুম কও তো? আচ্ছা, তোর কথা তো আমার কাছে কেমন যেন লাগতাছে। তুই নায়িকা হওয়া চিন্তায় ভুলভাল কিছু কইতাছিস না তো? আমি জানতাম মা তুমি যে আমার কথা বিশ্বাস করবে না, এটা আমি আগেই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করছি। তাইলে তো এখন তোর রিহার্সেলটা বেশি বেশি করতে হইব। তুই রিহার্সেলটা শুরু করে দে। হো ঠিক কইছো মা, এখন থেকে আমার বেশি বেশি রিহার্সাল করতে হইব, যাতে আমি খুব তাড়াতাড়ি নায়িকা হইতে পারি। ঠিক আছে মা, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, আমি হইলাম নায়িকা, তুমি আজকে ভিলেন। ঠিক আছে? আচ্ছা, তোমার নাম হইছে কিবরিয়া। কিবরিয়া, হ্যাঁ ঠিক আছে। আপনি আমার সাথে এত বড় অন্যায় করলেন। আমার কোলের শিশুকে, দুধের শিশুকে আমার কাছ থেকে। কোলের শিশু, দুধের শিশু, আমার বাইক কোথায়? হ্যাঁ, আমার বাইক কোথায়? আহা মাসুদ ছাড়, আমার লাগতাছে হাতে। আমি এই হাত আজকে ভেঙে ফেলবো। আমার বাইকে যদি সন্ধান ঠিক মতন না দাও। বলো বলো বাইক কই, বলো। কি হয়েছে রে মাসুদ? চাচি ওরে জিজ্ঞেস করেন। ও আমার বাইক আটকে আমার বাইকের চাবি নিয়ে আসছে। এখন আমার বাইক আমি খুঁজে পাইতেছি না। বল বল বল, আমার বাইক কই, বল বল। কেমন কথা? হ্যাঁ, তোমার মতো একটা মানুষের বাইক ওই আটকায়া চাবি লইয়া আইসা পড়বো? আমার তো মাথায় কিছু ঢুকতাছে না। আম্মা একেবারে মিছা কথা কইতাছে, আমি বাইকের চাবি আনি নাই। এই আমার হাতে লাগতাছে, হাত ছাড়ো। মাসুদ, ওর হাতটা ছাইড়া দাও। ও কয়দিন পরে নায়িকা হইব, আর যদি হাতে কোনো দোষ হয়ে যায় তাহলে অসুবিধা হইব না? চাচি ও নায়িকা হোক ভিলেন হোক আমার কোনো কিচ্ছু যায় আসে না। ওরে খালি বলেন আমার বাইকের চাবিটা কই আর আমার বাইকটা কই, এটা যাতে আমার জানায়, নাহলে কিন্তু ওর হাত আমি ভেঙেই ফেলবো। আচ্ছা আয়না, তুই কি সত্যই মাসুদের চাবিটা আনছোস? আম্মা আমি সত্য কইতাছি, আমি আনি নাই। আর আমি বাইকের চাবি আনুম কি লিগা? আমি কি বাইক চালাতে পারি কও? ও কথা তো সত্যই। আরে ও তো খালি হাতে আইছে, ও যদি বাইক লই আইতো তা আমি চোখে দেখতাম না। তোমার মনে হয় কোনো ভুল হইতাছে। ভুল হইতেছে মানে? চাচি শোনেন, আমি আপনারে পুরো ঘটনাটা ভালো করে কইতেছি। আমি বাইক দিয়ে রাস্তা দিয়ে যাইতেছিলাম, ওই আটকা এসে আমার বাইকের সামনে দাঁড়াইলো, দাঁড়ায় আমার চাবিটা খুলে এনে দৌড় দিল। আমি ওর পিছন পিছন যাইতাম, কিন্তু তখন আমি একটা কাজে আরেক জায়গায় গেছি। তারপরে এসে দেখি রাস্তার মধ্যে আমার বাইকটা নাই, বাইকটা উধাও হয়ে গেল। তো দোষটা তোমার, তাই না? দোষটা তোমার। এই যে ও চাবি লই আইছে, তা তুমি কেমন মানুষ যে রাস্তার মধ্যে বাইকটা রাইখা চলে গেছো? এখন তোমার এই বাইক চুরি হইছে না হারাই গেছে, গোল্লাই গেছে, এটা তো ওর দেখার বিষয় না। হ্যাঁ এটাই তো আম্মা। চাচি আপনার কিন্তু বয়স বাড়তেছে, একটু দিলে দরদ দিয়ে তারপরে কথাটা বলেন। সে যদি আমার বাইকে থেকে চাবিটা না নিয়ে আসতো, তাহলে কি আমি রাস্তার ভিতরে বাইকটা ফালাই তুই আসতাম? তাহলে কি আমার বাইকটা আর খুঁজে না পাইতাম? এরকম কোনো কাহিনী হয়তো বলেন, এত পেরেশানিতে আমি পড়তাম? দেখো, তুমি কিন্তু আর একটা ভুল করছো। আচ্ছা, তুমি এত বড় একটা বাইক চালাও, তাহলে তুমি একটা এক্সট্রা চাবি রাখবা না? এক্সট্রা চাবি থাকলে তো এই চুরি মুড়ি হইতো না, এই আড়াইতো না। চাচি আপনি এগুলো কি বলতেছেন? বাইকের কে এক্সট্রা চাবি রাখে আমরা বলেন তো? অবশ্যই রাখে। তোমার বোকামির দায়িত্ব আমরা নিমু না। দেখো মাসুদ, আমার মাইয়া কয়দিন পরে নায়িকা হইব, তুমি ওরে চোরের অপবাদ দিও না। চাচি আপনি কিন্তু এক পক্ষটা এনে কথা বলতেছেন, এটা কিন্তু ঠিক না। মোটেও না, আমি অবশ্যই ন্যায্য কথা কইতেছি।
আল্লাহ রে, আমি কারে কি বুঝাইতেছি বুঝছি, আপনাদের বলে কোনো লাভ নাই, আমার নিজের বাইক নিজেরই খোঁজা লাগবে। হ্যাঁ হ্যাঁ যাও, কিনছো তো একটা বড়বুডি, নাম দিছো হেলিকপ্টার, হেলিকপ্টার মেশিন। থাম, ওইসব নিয়ে তুই মাথায় কামিস না, তুই রিহার্সাল শুরু কর। দেখছো আমার মুখটাই নষ্ট করে দিল। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আবার নায়িকা সাজতেছি। ঠিক আছে। আমার কোলের শিশুকে, আমার কোলের শিশুকে, দুধের শিশুকে। বুঝলে সাদিয়া, মানে তুমি না থাকলে আমি বুঝতামই না যে শালির সাথে হাঁটার একটা ফিলিংস আছে অন্য রকমের। এই যে ধরো এই যে পুকুর, এর থেকেও বড় বড় পুকুর আছে, আর এই পুকুরটার ভিতরে মনে করো আমি হাত দিয়ে মাছ ধরতাম। এই তোফা, এদিকে এসো, এদিকে এসো। সামনে এসো, সামনে এসো। তোফা ছোট ভাই, চুল দাড়ি তো পাকায় ফেলছো, কি করে যে তোমার ছোট ভাই বলি, তো বলো তো তুমি কি খুব বেশি ব্যস্ত? আসি আর কি, আপনি কিছু কবেন? কি করে কব, তোমার কোনো কথা কর আছে? তুমি যে আমার দেখে না দেখার ভান করে পাশ কাটে চলে যাইতেছো, কি কারণ কি? ওরে ভাই আছে, একটু ব্যস্ততা আছে, অনেক অর্ডার জমা পড়ছে তো, ওই ডেলিভারি দিতে হবে। তুমি একটা ডেলিভারি ম্যান, তুমি তো ডেলিভারি দিবা, তুমি তো ঘরে বসে থাকবা। আচ্ছা তুফা, তোমার কি কোনো কারণে মন খারাপ ভাই? ওই না তো, মন খারাপ হবে কিসের জন্য? না 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 না, তুমি কইলে তো হবে না তুফা, তোমার মুখ দেখে বোঝা যাইতেছে তোমার কোনো কিছু একটা হারানোর শোকে তোমার বুকের ভিতরে একদম তোলপাড় হয়ে যাইতেছে। কি সাদিয়া, তুমি কও তো, ওরা দেখে তাই মনে হইতেছে না? আমি কেমনে কমদুল্লা ভাই, আমি জীবনের প্রথম হ্যারে দেখছি। অনেক সময় কিছু কিছু মানুষের চেহারার ভাবই এমন, দুঃখী দুঃখী। না, এটা কথা ঠিক কইছো, যারা গরিব হয় তাদের এরকম হয়। ও তো একটা গরিব না, মানে ওরা কিন্তু আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি, ও কিন্তু এই টাইপের না। মনে করো ও যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আবার বৃদ্ধ বনতে চায় থাকে, কারণ তার হাঁটার ভাব মনে হয় রণবীর কাপড় হেঁটে যাচ্ছে। বলেন কি দুলা ভাই, তাইলে ওনার চেহারার হাল এমন হলো কেন? আমার প্রশ্নটা তো এইখানেই। হ্যাঁ, হতেই পারে ও কোনো সেকা টাকা খাইছে, মানে অবিবাহিত ছেলেপেলে যা হয় আর কি। হারুন ভাই, এই সমাজে কিন্তু প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে, কথা সত্য, কিন্তু সেই অধিকারটা আপনাদের মতন কিছু মানুষ কাটে নিচ্ছে। এই তুফা, তোর কথা তো আমি কিছু বুঝলাম না। বুঝবেন, অচিরেই মাইকিং হবি আমার জানাজার জন্য, স্কুল মাঠে চলে আসেন। স্কুল মাঠে যে জানাতে হবে এটা তুমি শিওর হইলে কি করে? দুলা ভাই সে আসলে কে কন্ত? ও ভদ্রলোক একজন হচ্ছে দালাল কোম্পানির সদস্য। এটা আপনি কি করছেন? দালাল মানে? এই তোরা দালাল নাতে কি, একজনের মাল নিয়ে এসে আরেকজনের কাছে বেশিস, মাঝখানে যে টাকা খাচ্ছিস, এটা কি দালালি না? হারুন ভাই, আপনি কিন্তু দিন দিন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছেন। এই আমি কন্ট্রোলের বাইরে চলে গেলে তুই কি করবি রে চোর? এই শালা চোর, কি করবি তুই? এই মাপলা ধরো তো, এই কি করবি তুই? এই ওদিকে আস, এদিকে আস। শালা চোর। দুলা ভাই লোকটা কি পাগল? ওরে বাবারে, পাগল ছিল না, মনে হয় হয়ে গেছে, অথবা পাগল হওয়ার দিকে যাচ্ছে। শোনো তুমি চলো, তোমারে আমার ক্ষেতের লাউ দেখায়, কচি কচি লাউ, খুবই সুন্দর লাউ হয়েছে, এবার মনে হয় লাউয়ের ফলন ভালো হবে। আসো। চাল 17 কেজি। এই রে বাহ, বাইরে আমার বাইক দেখা দেখলাম, বাইক কেটে নিয়েছে। বস একটা পলায়া বাইকটা দিয়ে গেছে, ওর আমি জিগাইলাম বাইক এলো আমার বস কই, ওই কোনো কথা না কইয়া এই যে চাবিটা দিয়ে গেছে বস। আল্লাহ, তো চাবিটা পাওয়া গেছে, বাইকটা পাওয়া গেছে। ও মায়েরা আমার একদম শেষ করে দিছে। আল্লাহ রে, কি 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 কইতাছেন বস? কোন মাইয়া? তারপরে মনে হইতেছে যে সার্ভিস সেন্টারটা বেশি দিন চালাতে পারো। কি কোন বস, আমাকে কি দিন দিন অর্ডার বাড়তেছে না জানেন? মানে নিজে কই এলাকা বাদ দিয়ে আশেপাশের 4-5টা এলাকার মানুষ ভিড় দিতেছে, সিরিয়াল দিতেছে, ব্যবসা তো চাঙ্গে পুরা। ওখানে এটা কয়া কি হইবে রে ভাই, কিছু কিছু কাস্টমার আমার লগে এমন ব্যবহার করতেছে আমি মানতে পারতেছি না। শুনেন বস, আমি আপনার একটা কথা কই, আপনার মনটার আরো শক্ত করতে হইব, বিল্ডার আরো শক্ত করতে হইব, আর যেই কাস্টমার বেশি প্যারা দিব আমরা এই কাস্টমারের সার্ভিস দেবো না বাস। আরে পাগলা রে, কথাটা তুই যত সহজে কইলি বিষয়টা তত সহজ না। শোন, একটা ব্যবসা করতে গেলে কাস্টমার দুই একজন তো ঝামেলা করবই, তাই বলে তো আমি তারপরে বাদ দিতে পারি না, তাই না? এইটাও ঠিক কইছেন বস। আচ্ছা বস, ওই নতুন করে আপনারা কেরা আবার প্যারা দিল কোন কাস্টমার? ও কতজনের নাম আমি তোর এরকম, আমার একটু কত আজকে সারা দিনে আমার উপর দিয়ে কি ঝড়ঝাপটা গেছে আমি তোর বুঝাই করতে পারবো না। আমার তো মাঝে মাঝে মনে হতেছিল কোন সময় জানে হার্ট অ্যাটাক করে। এই তোফা করে পাঠাইছেন না ওই যে আরফিনা ম্যাডামের বাসায়
আর আয় নাই, এখন আয় নাই আর কি। ওই শালা আজকে আসুক, ওরে তো আমি কি করব? কেন বস, হে আবার কি করছে? পাম্প্রাকটা ডিং টিকি ডিংটা আমপ্রাকটা ডিং টিকি ডিংটা আমপ্রাকটা ডিং টিকি ডিংটা পা 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 পা। কি রে বন্ধু, তোর কেমন লাগতেছে? কেমন দেখতেছে? মনে হচ্ছে কি 15-20 বছর জেল খাটিয়ে তুই মাত্র আসলি। মনে হয় না রে, বাস্তবেই আমার জেল খাটতে হইব। তাও 20-25 বছর না, তোর হয় ফাঁসি হইব আর নাহলে যাবজ্জীবন। কি রে এসব কথার মানে কি রে বন্ধু? মানেটা তুই একটু পরে বুঝতে পারবি রে। অনেক বড় ভুল করে ফেলাম। বড় সাহস। কি হয়েছে? তুই তো মরে যাবে বললি। এই শালা নেপাল গুটিবাজি করছে না? নেপাল কিছু কয় নাই। তোরে আমি আফরিনা ভাবির কাছে পাঠাইছিলাম কিসের জন্য? হ্যাঁ, তুই আফরিনা ভাবির কাছে যে মিথ্যা কথা কি কয়েছ আমার নামে? ক তুই কান্নাকাটি শুরু করছিস কেন? কাঁদবো না, কি করবো? ওই মহিলার কাছে গেলাম, ওই মহিলাটা নাম্বার 1 গুটিবাজ। তার এত সুন্দর করে বুঝে আসলাম, ভাবি এই ভুলটা আমি করছি, আপনি কিছু মনে করবেন না, আর এই ভুল আপনার সাথে হবি না। সে আমার কথাটা মানেও নিল, আর এই ফাঁকে কি করছে? তোরে আবার আমার কথা কইছে উল্টা পাল্টা, না উল্টা পাল্টা কই আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি দিয়ে সেন গুটিবাজি করছে। হ্যাঁ, আর তুই মানসির কথা শুনে আমার গায়ে হাত তুললি। কান্না কি শেষ হবি? আমি যদি তোর বুঝায় থাকি, আমার শাড়িতে আমি চলে যাই। কান্না শেষ হয়েছে? কান্না শেষ হলে তুই কি করবি? একটা আলোচনা করতাম। কি আলোচনা? তুই এতক্ষণ যা যা করছিস সব কিছু আমি মোবাইলে রেকর্ড করে নিই। তুই রেকর্ড করছিস কিসের জন্য? কারণ তুই যে ভুলটা করছস, আপনার বাবার মালটা তুই তো ভুলটা করে দিছস, তাই না? এটা তুই ভাবির সামনে স্বীকার করস নাই। তুই তো তারে কইছস যে আমি নাকি ভুলটা করছি, কিন্তু এখন এই মুহূর্তে তুই তো এই কথাটা স্বীকার করে ফেলাইছস, তাই না? তুই যে মিথ্যা কথাটা কইছিলি, ওই মিথ্যা কথায় তো তুই নিজেই ফেসে গেলি। এখন আপনার ভাবিরে এই সত্য কথাটা জানানোর জন্যই আমি তো সব কথা রেকর্ড করে ফেলেছি। ধন্যবাদ বন্ধু, ছোটখাটো একটা রিমান্ডের মধ্যেই তুমি সত্য কথা স্বীকার করে ফেলাম। এখন আফরিনা ভাবির হামলার জন্য প্রস্তুত হয়ে যাও। এক্সকিউজ মি ম্যানেজার সাহেব, ওই আপনার জন্য এখানে একটি সিট বরাদ্দ আছে, আপনি দয়া করে আমাদের বসের সিটটা থেকে সরে বসুন। শালা নেপাল, তোর কিন্তু আমি সত্যি সত্যি নেপালে পাঠা দেবো। মিয়া আপনার ফাপড় থামান, যেদিন আফরিনা ভাবি গুদা খাইবেন সেদিন বুঝবেন। শালা তোর কিন্তু আমি আজকে একেবারে মারে মারে। শালা গড়গড় করে সত্যি কথাটা কিসের জন্য ঘর গেলাম? আমার বোঝা উচিত ছিল ডিজিটাল যুগ, যে কয়জনটা মানুষ এই দেশে তার থেকে বেশি মোবাইল। শালা কি তুমি না কইলা তোফা তোমার মাথাটা গরম করে দিছে, তোমার মাথায় গেছে চুলা, পানি দিলাম আর নিব্বা গেল। চলো ঘরে চলো। আরে মূর্খ, এই পাশা সেই পাশা না, এই পাশা হোটেল পাওয়া যায়। হোটেলে এই নামের খাদ্য পাওয়া যায়? আপনি কি পাস্তার কথা কইতেছেন চাচা? হ্যাঁ হইতে পারে। তুই একদিন অনেক বড় নায়িকা হবি, তোর গাড়ি বাড়ি ধন সম্পদ অনেক কিছু হবে, সেইখানে তুই থাকতে পারবি না। কি কালকে তোমার পাঠানো খাবার খায়া আব্বার পেট এত খারাপ হয়েছে, আব্বা কন্ট্রোল করতে পারে নাই, পুরা বিছানা কাঁথা বালিশ তার লঙ্গি মঙ্গি সব ভাষায় ফেলেছে। ঘরে যাও, যা ঘর পরিষ্কার করে বেশি যাও। এই খুলে দিয়ে চাবি, এই ভাবি দের দাবি, একে একে করে সে পূরণ। না 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 না, যা যাবে সে যাবে হাতের কাছে, এই এমন সার্ভিস কই আছে? চাপাই বিদেশ নাই টেনশন আছে, হেলিকপ্টার মাসুদ, হেলিকপ্টার মাসুদ, হেলিকপ্টার মাসুদ, হেলিকপ্টার